মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুলনা জেলার ফুলতলা উপজেলায় আজ কিন্তু আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় উদ্বোধন হলো। আজকের এই খেলা উদ্বোধন করেছেন জুবাইদা সুরভি মিঠু। তো উনি কিন্তু আসলে ফুলতলা উপজেলার চেয়ারম্যান প্রার্থী। আজকের এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধক জনাব জুবাইদা সুরভি মিঠু। বলেন এবং ফসলের মাধ্যমে উড়িয়ে আজকের এই খেলার শুভ উদ্বোধন হয়ে গেল। শান্তির পায়রা আমাদের উদ্বোধন মহোদয় সকলের সার্বিক বিষয় নিয়ে বলবো, যারা ফুটবল খেলার আয়োজন করেছেন তারা খুবই ভালো কাজ করেছেন, একটা মহৎ কাজ করেছেন, এটা আমার মতে। তো দেশের হাতে বারবার প্রধানমন্ত্রী তার রুহের মাগফিরাত কামনা করছি এবং ভবিষ্যতে আমি চাই যে নবীন আমাদের যে ছেলেরা আছে তো তারা খেলাধুলার প্রতি আসক্ত হোক। হ্যাঁ, তারা মাদকাসক্ত থেকে দূরে থাকুক। হ্যাঁ, আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে তারা যেন মাদকাসক্ত থেকে দূরে থাকে। এটা সকল প্রচেষ্টা আমাদের থাকবে সব সময়, ইনশাল্লাহ। খেলাধুলার মাধ্যমে তারা এগিয়ে যাক, হ্যাঁ, দেশকে আরো সামনে এগিয়ে নিয়ে যাক, এটা আমার প্রচেষ্টা থাকবে। আর তাদের সাথে সবসময় আমি আছি, ইনশাল্লাহ। 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন অধ্যাপক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করেছেন ইতিমধ্যে আমাদের জোবায়দা সুরভি, আমাদের প্রধান অতিথি খানজানালী থানা বিএনপির সম্মানিত সভাপতি জনাব কাজী মিজানুর রহমান, আরও বিশেষ অতিথিবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমাদের এই 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট বেগম খালেদা জিয়ার স্মৃতিতে এটা ডাক্তারবাড়ি ইয়াং বয়েজ ক্লাব কর্তৃক আয়োজিত হয়েছে। এলাকার ফুটবল প্রেমী মানুষের মধ্যে নতুন উদ্যম সৃষ্টির লক্ষ্যে এবং যাতে এলাকার তরুণ সমাজ, যুব সমাজ মাদক থেকে দূরে থাকে, লেখাপড়ার পাশাপাশি যাতে তারা শরীর গঠন, খেলাধুলা মনোনিবেশ করতে পারে, শরীর গঠনের মাধ্যমে সুস্থ সবল জাতি হিসাবে তারা গঠিত হয়, আগামী দিনে যাতে তারা যুব সমাজ দেশের কল্যাণার্থে ভূমিকা রাখতে পারে এবং দেশপ্রেম বোধে উদ্বুদ্ধ হয়। খেলাধুলা বা ক্রীড়াঙ্গনকে সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে তারা এলাকার মানুষকে আনন্দ দিয়ে থাকে এবং আমাদের এই মাঠে আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রায় প্রতি বছরই বড় বড় আয়োজন হয়ে থাকে। খেলাধুলার মাধ্যমে এখানে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে এলাকাবাসী সারা বছরই উৎসুক থাকে কখন আমাদের ফুটবল খেলা হবে। সেই আশাকে সামনে রেখে মূলত এই আয়োজন এবং নতুন বিএনপি সরকারের এই প্রথম বড় অনুষ্ঠান 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট, এই অনুষ্ঠানের সফলতা কামনা করি এবং আশা করি সবাই উপভোগ করবে সুন্দর এই আয়োজনকে। আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই, ইয়াং বয়েজ ক্লাবকে তাদেরকে ধন্যবাদ জানাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের সব দলেরই আস্থাভাজন ছিলেন। ওনার প্রতি আমাদের একটি আপসহীন নেত্রী। উনি দলমত নির্বিশেষে সবসময় কাজ করেছেন দেশের জন্য এবং আমরা ওনার প্রতি আমাদের গভীর ভালোবাসা, এই ভালোবাসার কারণে আমরা ওনার স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা এই টুর্নামেন্টে আয়োজন করেছি। আমরা চাই মাদকমুক্ত বাংলাদেশ গড়ে উঠুক এবং যে ইয়ং যে পোলাপান যারা আছেন ওরা যেন খেলাধুলার প্রতি আরও বেশি আসক্ত হয়। বর্তমান মোবাইলের যুগ, ছেলেপেলে বেশিরভাগই দেখি মোবাইল নিয়ে পড়ে থাকে। তা আমরা চাই মোবাইল থেকে দূরে সরে এসে তারা ক্রীড়াঙ্গনে ফিরে আসুক এবং দেশের মানচিত্রকে বহির্বিশ্বে আরও উচ্চ স্থানে নিয়ে যাক এবং ভালো ভালো খেলোয়াড় তৈরি হোক, যাতে আমাদের বাংলাদেশ ভবিষ্যতে ফুটবল টিম ভবিষ্যতে বিশ্বের বুকে তাদের পরিচিতি তুলে ধরতে পারে। আজকের এই উদ্বোধনী খেলার আমরা যেই খেলাটা আয়োজন করেছি তার পৃষ্ঠপোষকতায় আমাদের ফুলতলার ডুমুরিয়ার 5 আসনের এমপি জনাব আলী আসগার লবি সাহেব
উনি আমাদের সার্বিক সহযোগিতা এবং এই খেলা করার জন্য তিনি আমাদের সাথে আছেন। তার মাধ্যমেই আমরা এটা শুরু করেছি। আজকের উদ্বোধনী ম্যাচে আমাদের অতিথি হিসেবে ছিলেন জুবাইদা সুরভি আক্তার মিঠু, উনি আমাদের সাথে আজকে উদ্বোধনী করেছে এবং ফাইনালে আমাদের প্রধান অতিথি হিসেবে থাকবেন ইনশাল্লাহ জনাব আলী আসগার লবি সাহেব। সম্ভাবনা থাকে উঁচু করে মেরেছিল হেড, সেখান থেকে আবার শোয়া জকিবুল ক্লাবের অধিনায়ক আক্রমণ মোহামেডান একাডেমি লেফট উইং থেকে কিন্তু আক্রমণ চালিয়ে যাচ্ছে, আবারও নিজেদের নিয়ন্ত্রণ রেখেছে মোহামেডান। সতীর্থ খেলোয়াড়কে দেখে বল দিয়েছেন কিন্তু নিয়ন্ত্রণ বল রাখতে পারেনি। এনামুল যিনি বাংলাদেশ জাতীয় দলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে থাকেন, এনামুল মাইনাস করেছিলেন সতীর্থ খেলোয়াড়কে। সুন্দর লেফট উইং বল একদম নেটে জড়িয়ে গোল। জকিবুল লায়ন্স ক্লাব বালান্তরে 1 গোলে এগিয়ে গেলেন।